আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল বিকেলে বগুড়া শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশু চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতিশীল করতে দেশে প্রথমবার ৭.৫ লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। শেখ বশির উদ্দিন বলেন, রাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাকে কাজে লাগে আরও সুদৃঢ় ভিত্তির দান করা সম্ভব। মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে রাজনৈতিক সরকার আরও বেশি উৎসাহিত হবেন বলে তিনি আশা করেন। রাজশাহী চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। আজ ভোর ৬টা থেকে রেলপথ অবরোধ করছেন তারা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে কর্তৃপক্ষের আশ্বাসে সকাল ৯টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। আগামী ২০ জুনের মধ্যে দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। ভোর ৬:৩০টার দিকে রেল স্টেশনের অদূরে সাগরদাঁড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি সম্পর্কিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন। এ সময় তারা সিল্ক সিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কারের দাবিতে স্লোগান দেন। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমদ হোসেন মাসুম জানিয়েছেন, দাবির বিষয়টির বাস্তবতা পর্যালোচনা করে বিবেচনা করা হবে। নওগাঁয় তাপদাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। আবহাওয়া অফিস থেকে পাঠানো তথ্যে জানা গেছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় রোদের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। একই সাথে বাতাসের গতিবেগ কম থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি তৈরি হয়েছে। পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে ঘরের বাইরে বের হলে রোদের তীব্রতা থেকে রক্ষায় ছাতা ব্যবহার, বেশি বেশি শরবত ও তরল জাতীয় খাবার গ্রহণ এবং দিনে ২ থেকে ৩ বার পানি দিয়ে গোসলের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আবু জার গাফফার বলেন, অতিরিক্ত তাপদাহে হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়, তাই যতটা সম্ভব গাছের ছায়া ও নিরাপদ ছায়াতলে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ৭ কোটি টাকা ব্যয়ে নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। ৫তলা ভবন নির্মাণ কাজে বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটিতে শ্রেণীকক্ষ, অধ্যাপকের কার্যালয়, কমন রুম, স্টোর রুম ছাড়াও ল্যাবরেটরি এবং ওয়ার্কশপ রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, নির্মাণ কাজ শেষে সংশ্লিষ্ট দপ্তরের নিকট ভবনটি হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরের বিচ্ছিন্ন ৬টি ইউনিয়ন নিয়ে নতুন যমুনা উপজেলা গঠনের দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল বিকেলে নাটুয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে প্রশাসনিক বঞ্চনার অবসানের দাবি জানায় চরাঞ্চলের মানুষ। সমাবেশে বক্তব্য রাখেন নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, কবি আলতাফ চৌধুরী, প্রকৌশলী ফরিদুল ইসলাম ও কাজীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বক্তারা বলেন, উপজেলা সদর যমুনা নদীর পশ্চিম পাড়ে হওয়ায় পূর্ব পাড়ের ৬টি ইউনিয়নের বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া ঝুঁকি নিয়ে নদী পার হয়ে উপজেলা সদরে যেতে হয়। এই বঞ্চনার অবসানে পৃথক উপজেলা গঠনে একমাত্র সমাধান বলে দাবি করেন বক্তারা। নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলের পাখি চত্বরে পাখি জরিপ ২০২৫-এর বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ বার্ড ক্লাব ও বন বিভাগ গেল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পাখি জরিপ পরিচালনা করে। জানানো হয়, জরিপ পরিচালনাকালে এবছর মোট ৪৪ প্রজাতির পাখি পাওয়া গেছে। এর মধ্যে ১৮ প্রজাতির আবাসিক পাখি ও ২৬ প্রজাতির পরিযায়ী পাখি। জরিপ কাজের তত্ত্বাবধান, পরিচালনা ও তথ্য প্রকাশ করে জবই বিল
জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা বিলবোর্ড স্থাপনের মাধ্যমে দর্শনার্থীদের মধ্যে পাখির নাম পরিচিত এবং জনসচেতনতা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬:৫৪। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল ৪:০৫।